যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্যায়ের কাছে আপোষ করেন নাই, নিজের জীবন দিয়েছেন, কিন্তু স্বাধীনতাকে সমুন্নত রেখেছেন। এবং আজকে আমাদের নেতা, যোগ্য বাবা মার যোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পরে রাষ্ট্র ক্ষমতায় এসে আবার সেই জনগণের গণতন্ত্র জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, এবং সেটাই ছিল অপরাধ। সেই কারণে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে। কিন্তু এটাও সত্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্যায়ের কাছে আপোষ করেন নাই, নিজের জীবন দিয়েছেন, কিন্তু স্বাধীনতাকে সমুন্নত রেখেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছেন, কিন্তু আধিপত্যবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেন নাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং আজকে আমাদের নেতা, যোগ্য বাবা মার যোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু নিজের জীবন বিপন্ন করেও দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। তার উপর অত্যাচার করা হয়েছে, নির্মম মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেন নাই। এবং তারই ফলশ্রুতি হিসাবে এই দেশের জনগণ তাকে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। অনেক চেষ্টা, অনেক অপচেষ্টা হয়েছে এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে নিয়ে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই দেশের জনগণের হাতে যখনই সুযোগ এসেছে, জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রায় দিয়েছে। এবং মুক্তিযুদ্ধের চেতনা বলতে বিএনপিকে বোঝায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে রায় দিয়েছেন, বেগম খালেদা জিয়ার পক্ষে রায় দিয়েছেন, এবং এইবার তারেক রহমানের পক্ষে রায় দিয়েছেন। এটাই বাস্তব সত্য, এটাই ইতিহাস। ইতিহাসকে কিছুদিনের জন্য কেউ হয়তো মিথ্যা দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু বেশি সময়ের জন্য সেটা পারেন না। যে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ রাজাকার পর্যন্ত বলতে বাধে নাই, আজকে আওয়ামী লীগ কোথায়? তাই বলতে চাই, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে, এবং এই দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।